Good evening to my all CBSE board class 9 students. Today I am going to read one English story, and the story's name is The Happy Prince, which is written by Oscar Wilde. Now I am going to read line wise. The Happy Prince was a beautiful statue. He was covered with gold. He had sapphires for eyes and a ruby in his sword. Why did he want to part with all the gold that he had and his precious stones? সো এখানে যেটা বলা হয়েছে, একসময় সুখী রাজপুত্রের একটা সুন্দর মূর্তি ছিল। তার সারা শরীরটা সোনা দিয়ে মোড়া ছিল এবং তার চোখে দুটো নীলকান্ত মণি ছিল এবং তার তলোয়ারে এক সূর্যকান্ত মণি ছিল। তো সুখী রাজপুত্র কেন এই সমস্ত সোনা এবং মূল্যবান পাথরের অংশ হতে চাইবে? Next, high above the city on a tall column stood the statue of the Happy Prince. He was glided all over with thin leaves of fine gold. For eyes he had two bright sapphires, and a large red ruby glowed on his sword hilt. শহরের মধ্যবর্তী কোনো একটা জায়গায় এক উঁচু বেদিতে সুখী রাজপুত্রের একটা মূর্তি রাখা ছিল। তার সারা শরীর পাতলা সোনার পাতায় মোড়া ছিল। তার চোখে দুটো নীলকান্ত মণি ছিল এবং তার কাছে যে তলোয়ার ছিল সেই তলোয়ারের হাতলে একটা লাল বর্ণের সূর্যকান্ত মণি ছিল। Next, one night there flew over the city a little swallow. His friends had gone away to Egypt 6 weeks before, but he had stayed behind. Then he decided to go to Egypt too. একদিন রাতের বেলায় শহরের ওপর দিয়ে একটা ছোট্ট সোয়ালো পাখি উড়ে যাচ্ছিল। তার বন্ধুরা 6 সপ্তাহ আগে মিশরে চলে গিয়েছিল, কিন্তু সে পেছনে পড়ে গিয়েছিল, কিন্তু এখন সে স্থির করেছে সে ইজিপ্টে ফিরে যাবে। নেক্সট, অল ডে লং হি ফ্লু অ্যান্ড অ্যাট নাইট টাইম হি অ্যারাইভড অ্যাট দ্য সিটি। সারাদিন ওড়ার পর রাতের বেলায় সে শহরে এসে উপস্থিত হয়েছে। শহরে আসার পর লিটল সোয়ালো কি ভাবছে সেটা আমরা পরের প্যারাটা পড়লে বুঝতে পারবো। তো কি বলছে সেটা দেখা যাক। Where shall I put up? He said. I hope the town has made preparations. শহরে আসার পর লিটল সোয়ালো ভাবলো আমি কোথায় থাকবো। আমি আশা করি এই শহরে আমার থাকার ভালো বন্দোবস্ত করে রেখেছে। নেক্সট, দেন হি স দ্য স্ট্যাচু অন দ্য টল কলাম। তারপর উঁচু একটা বেদির ওপর সে একটা মূর্তি দেখতে পেল। I will put up there, he cried. সে বলল আমি এখানেই থাকবো। ইট ইজ এ ফাইন পজিশন উইথ প্লেন্টি অফ ফ্রেশ এয়ার। এটা হচ্ছে খুব সুন্দর একটা অবস্থান, এখানে থাকা যাবে এবং এখানে অনেক হাওয়া বাতাস রয়েছে। সো হি অ্যালাইটেড জাস্ট বিটুইন দ্য ফিট অফ দ্য হ্যাপি প্রিন্স। তাই সে সুখী রাজপুত্রর পায়ের দুটো পায়ের মধ্যবর্তী জায়গায় অবতরণ করলো। সেখানে অবতরণ করার পর হ্যাপি প্রিন্স কি লিটল সোয়ালো কি ভাবছে সেটা আমরা পরের প্যারাটা পড়ে বুঝতে পারবো। I have a golden bedroom, he said softly to himself as he looked around. তাহলে লিটল সোয়ালো নিজেই নিজেকে মৃদুভাবে বলল চারপাশে তাকিয়ে যে আমার জন্য সোনার এক বেডরুম আছে। and he prepared to go to sleep, এবং সে ঘুমোতে যাওয়ার প্রস্তুতি নিল। বাট জাস্ট হি ওয়াজ putting his head under his wing, a large drop of water fell on him. What a curious thing, he cried. There is not a single cloud in the sky. The stars are quite clear and bright, and yet it is raining. তো লিটল সোয়ালো যখন ঘুমোতে যাওয়ার জন্য তার মাথাটা তার ডানার মাঝখানে রাখতে যাচ্ছিল, ঠিক সেই সময় একটা জলের বড় ফোঁটা তার শরীরে পড়লো, মানে তার শরীরের ওপরে পড়লো। তো এই জলের ফোঁটাটা যখন লিটল সোয়ালোর ওপর পড়লো তখন সোয়ালো ভাবতে শুরু করলো কি অদ্ভুত ব্যাপার, আকাশে এক টুকরো কোনো মেঘের লেশ মাত্র নেই এবং আকাশে যে নক্ষত্র রয়েছে সেগুলো একটু উজ্জ্বল এবং পরিষ্কার, তা সত্ত্বেও বৃষ্টি হচ্ছে। তো এরকম ভাবতে ভাবতে কী হচ্ছে দেখা যাক পরের প্যারাতে আমরা দেখি। দেন অ্যানাদার ড্রপ ফেল, তারপর আর এক ফোঁটা পড়ল। তারপরে লিটল সোয়ালো কি ভাবছে, হোয়াট ইজ দ্য ইউজ অফ এ স্ট্যাচু ইফ ইট ক্যান নট কিপ দ্য রেন অফ, হি সেড। সে নিজেকেই বলল এই মূর্তিটার
উপকারিতাই কি যদি সে এটাকে জলটা বৃষ্টির ফোঁটাটাকে না আটকে রাখতে পারে? আই মাস্ট লুক ফর এ গুড চিমনি পট অ্যান্ড হি ডিটারমাইন্ড টু ফ্লাই অ্যাওয়ে। তো লিটল সোয়ালো যেটা ঠিক করলো যে সে থাকার জন্য কোনো একটা চিমনির ওপরের একটা ভালো জায়গা খুঁজবে এবং সে মনস্থির করে নিল সেখান থেকে সে উড়ে চলে যাবে। Next, but before he had opened his wings, a third drop fell, and he looked up and saw. What did he see? কিন্তু সে যখন উড়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল, ঠিক উড়ে যাওয়ার পূর্বে সে তোর যখন ডানাগুলো মেলে ধরলো, ঠিক সেই সময়ে তৃতীয় একটা জলের ফোঁটা তার ওপরে পড়ল এবং লিটল সোয়ালো ওপরের দিকে তাকালো এবং দেখলো, কি দেখতে পেল না, দেখে সে বিস্মিত হলো। তো সেটা কি দেখতে পেলো সেটা পরের প্যারাতে আমরা পড়ছি। The eyes of the happy prince were filled with tears, and tears were running down his golden cheeks. His face was so beautiful in the moonlight that the little swallow was filled with pity. যে সুখী রাজপুত্রের চোখ দুটো জলে ভর্তি ছিল এবং সেই চোখের জল তার যে গোল্ডেন চিক্স মানে সোনার যে গাল, সেই গালের মধ্যে দিয়ে গড়িয়ে পড়ছিল এবং চাঁদের আলোয় তার মুখটা খুব সুন্দর দেখাচ্ছিল এবং এটা দেখে লিটল সোয়ালোর যে মন, সেই মনটা করুণাতে ভরে গিয়েছিল। নেক্সট, এটা দেখার পর লিটল সোয়ালো হ্যাপি প্রিন্সকে কিছু প্রশ্ন করছে, সেটা দেখা যাক এবং হ্যাপি প্রিন্স কি আনসার দিচ্ছে সেটা আমরা পরের প্যারাতে দেখব। নাও লিটল সোয়ালো আস্কিং হ্যাপি প্রিন্স, হু আর ইউ? হি সেড, কে তুমি? লিটল সোয়ালোর এই কোশ্চেনে হ্যাপি প্রিন্স রিপ্লাই দিচ্ছে, আই এম দ্য হ্যাপি প্রিন্স, আমি সুখী রাজপুত্র। দেন লিটল সোয়ালো আবার হ্যাপি প্রিন্সকে জিজ্ঞাসা করছে, হোয়াই আর ইউ উইপিং দেন? আস্ক দ্য সোয়ালো। সোয়ালো জিজ্ঞাসা করলো, কেন তুমি কাঁদছো? ইউ হ্যাভ কোয়াইট ড্রেঞ্চড মি, তুমি আমাকে একটু ভিজিয়ে দিয়েছো। দেন হ্যাপি প্রিন্স কী বলছে সেটা দেখা যাক। When I was alive and I had a human heart, answered the statue, I did not know what tears were, for I lived in the palace where sorrow is not allowed to enter. My courtiers called me the happy prince, and happy indeed I was. So I lived, and so I died, and now that I am dead, they have set me up here so high that I can see the ugliness and all the misery of my city, and though my heart is made of lead, yet I cannot choose but weep. তো সুখী রাজপুত্র যেটা বলছে, আমি যখন জীবিত ছিলাম এবং আমার কাছে যখন মানব হৃদয় ছিল, সেই সময় চোখের জল কী সেটা আমি জানতাম না। আমি এক রাজপ্রাসাদে বাস করতাম, এমন একটা রাজপ্রাসাদ যেখানে দুঃখ কখনো আমার রাজপ্রাসাদের ভেতরে প্রবেশ করেনি। আমার সভাসদরা আমাকে সুখী রাজপুত্র বলতো এবং আমি খুব সুখী ছিলাম এবং আমি খুব সুখে জীবনযাপন করেছিলাম এবং খুব সুখীভাবেই আমি মৃত্যুবরণ করেছিলাম। কিন্তু আমার মৃত্যু হওয়ার পর আমার একটা মূর্তি তৈরি করা হলো এবং মূর্তিটা আমার শহরের মাঝখানে এমন একটা অবস্থানে স্থাপন করা হলো যেখানে থেকে আমি আমার শহরের যে দুঃখ দুর্দশা এগুলো আমি সব দেখতে পাচ্ছি এবং আমার হৃদয় যেটা লিড মিনস সীসা দিয়ে তৈরি, তাই আমি কোনো কিছু নির্বাচন করতে পারি না কিন্তু কাঁদতে পারি। সো লিড ইজ ওয়ান কাইন্ড অফ মেটাল। নেক্সট, এটা শোনার পর লিটল সোয়ালো কী ভাবছে দেখা যাক। হোয়াট, ইজ হি নট সলিড গোল্ড? said the swallow to himself. He was too polite to make any personal remarks. তো সুখী রাজপুত্রের কাছ থেকে যখন লিটল সোয়ালো শুনলো যে তার হৃদয়টা যে গোল্ডেন না, কারণ লিটল সোয়ালো জানতো যে হ্যাপি প্রিন্সের পুরো শরীরটা পাতলা সোনার পাতায় মোড়া, বাট যখন জানলো তার হৃদয়টা সীসা দিয়ে তৈরি, এটা শোনার পর লিটল সোয়ালো ভাবতে শুরু করলো যে তাহলে কি এটা কোনো সলিড কোনো গোল্ড না? সোয়ালো নিজেই নিজেকে বলল, কিন্তু সোয়ালো কারোর কোনো ব্যক্তিগত ব্যাপারে কোনো কুমন্তব্য করতো না। নেক্সট,
নেক্সট সুখী রাজপুত্র কি বলছে সেটা আমরা পরের প্যারাতে দেখি। ফার অ্যাওয়ে কন্টিনিউড দ্য স্ট্যাচু ইন এ লো মিউজিক্যাল ভয়েস, ফার অ্যাওয়ে ইন এ লিটল স্ট্রিট দেয়ার ইজ এ পুর হাউস, one of the windows is open and through it I can see a woman seated at a table. Her face is thin and worn and she has coarse red hands all pricked by the needle. For she is seamstress, she is embroidering flowers on a certain gown for the loveliest of the queen's maids of honor to wear at the next court ball. In a bed in the corner of the room, her little boy is lying ill. He has a fever and is asking his mother to give him oranges. His mother has nothing to give him but river water, so he is crying, "Swallow, swallow, little swallow, will you not bring her the ruby out of my sword hilt? My feet are fastened to this pedestal and I cannot move." এরপর সুখী রাজপুত্র লিটল সোয়ালোকে বলল যে অনেক দূরে আমি একটা বাড়ি দেখতে পাচ্ছি এবং সেই বাড়ির একটা জানালা খোলা আছে এবং সেই জানালার মধ্য দিয়ে আমি দেখতে পাচ্ছি এক মহিলা টেবিলে মাথা রেখে চেয়ারে বসে আছে। তার মুখটা খুবই বিবর্ণ দেখাচ্ছে এবং তার হাত লাল বর্ণের এবং তার হাত ছুঁচে বিদ্ধ, কারণ সে হচ্ছে একজন দর্জি এবং সে কি করে না, সে সার্টিন গাউনের ওপর মানে ফুলের এমব্রয়ডারির কাজ করে। তো সে কি করছে না, সে কোট বলের জন্য সার্টিন গাউন তৈরি করে। আর সেই ঘরেতেই বিছানার এক কোণে তার ছোট ছেলে ঘুমিয়ে আছে, তার জ্বর আছে এবং সে তার মাকে কমলা লেবু কিনে দেওয়ার জন্য বলছে, বাট তার মায়ের কাছে কোনো কিছুই নেই, শুধুমাত্র নদীর জল ছাড়া, তাই সে কাঁদছে। তো সেই সময় সুখী রাজপুত্র সোয়ালোকে বলছে যে তুমি কি আমার রুবিটা আমার তলোয়ারের হাতল থেকে নিয়ে তাকে দিয়ে আসবে না, কারণ আমার পা এই যে বেদি রয়েছে এই বেদির সাথে বাঁধা আছে, তাই এখান থেকে আমি সরতে পারবো না।